আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি রিয়াদের সাথে কি করব? আমি তো চিনিই না। আমি নাম্বার ধরে জিডি করে আসবো যে কারে কল দিছো? নেক্সট টাইম আর ওর সাথে আপনি কোনো যোগাযোগ রাখেন না। এক্সকিউজ মি আপু, আপনি মনে রং নাম্বারে ফোন করছেন। কাকে কল দেব? আজকের ডেয়ার ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক কল। আমাকে অনেকগুলো ডেয়ারের মধ্যে এই ডেয়ারটাও দেওয়া হয় যেন আমি কয়েকজনের সাথে প্র্যাঙ্ক কল করি। তো আমি চিন্তা করলাম যে আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিই, ওখানে সবাই সবার নাম্বার দিই। তো আমি এখন এক এক করে সবাইকে কল দেওয়া তো সম্ভব না, প্রায় 200 থেকে 250টা ওখানে। দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে কতজন তাদের নাম্বার দিছে, এতগুলো নাম্বার তো মানে সবাইকে কল দিয়ে তো কথা বলা আমার পক্ষে সম্ভব না। তো আমি কয়েকজনের নাম্বার সিলেক্ট করে তাদেরকে কল দিব। হ্যালো হ্যালো, আমি সুমি। কাটি কেন দেয়? সুমি নামে ওনার মনে কোনো এক্স আছে? আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আসসালামু আলাইকুম। তুমি গাছ, আমি পাখি। তুমি অশ্রু, আমি আঁখি। তুমি নদী, আমি ঢেউ। তুমি শশা, আমি লাউ। তুমি গাই, আমি গরু। তুমি মোটা, আমি সরু। তুমি পাকা, আমি কাঁচা। তুমি মুরগি, আমি খাঁচা। তুমি চুল, আমি শ্যাম্পু। তুমি ট্রাক, আমি টেম্পু। তুমি ফ্যান, আমি লাইট। তুমি ডে, আমি You নাইট। really call me? তুমি Can't believe that. Hi. হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাবিও না আপনি কল করবেন। যাই হোক, থ্যাংকস। আপনি কি ফাহাদ? জি। তুমি বই, আমি খাতা। তুমি লতা, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, পাতা। আমি মোটা, তুমি আপনার চা। আপনি কেমনে জানলেন এটা বলো না আগে। হ্যাঁ, আপনি সরু না অ্যাটলিস্ট। আপনি সরু না অ্যাটলিস্ট। क्यों हिला डाला ना। টেনশনই আছি আমরা। এভাবেও বলা ভালো না, আমি একটা মেয়ে। ওকে। Women. আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। এর আগের ভাইয়াটা আমাকে চিনে ফেলছে, আমি বুঝতেছি না। এখন একজনকে কল দিছি, নাম হচ্ছে জিশান, ইনস্টাগ্রাম আইডি ট্রাভেলার। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই? হ্যালো। তুমি কোথায়? আমি বাসায়। বাসায় কি করো? পড়ালেখা করতেছি। এত পড়ালেখা করে কি হবে? ফেইলই তো করবা, সারা জীবন তো ফেল করে আসছো। ফেল করি নাই, কালকে এক্সাম আছে, মিড টার্ম। কিসের মিড টার্ম? কোন ইয়ারে তুমি? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে এত পড়ালেখা করা লাগে নাকি? হ্যাঁ, আমাদের লাগে তো। কেন? এত পড়ালেখা করে কি হবে? কি হবে, একটা সুন্দর বউ পাবো। তোমাকে তো কখনো কেউ মেয়ে দিবে না। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। কত নাম্বার এক্সাম? 30 30-এ কত বাবা? 3? না 10 আশা করতেছি। ছি, আমি ভাবছিলাম অন্তত 20 হলেও বলবা। না, সাবজেক্টটা এরকমই। কি সাবজেক্ট? কারণ প্রত্যেক সেমিস্টারে একটা মারা যাওয়ার মতো একটা কোর্স থাকে, সেটা হচ্ছে এটা আমাদের সেমিস্টারে ম্যানেজমেন্ট। তুমি তো নিজের লাইফটাই ম্যানেজ করতে পারতেছো না, ম্যানেজমেন্ট নিয়ে আর কি করবা? হ্যাঁ, সেটাই তো। कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल। যদি নিজের লাইফটাই ম্যানেজ করতে পারতা এতক্ষণ পড়ালেখা বাদ দিয়ে আমার সাথে কলে কথা বলতা না। देखा आपने लापरवाही का नतीजा है। আপনি মেনে নেবো না। কোন মেরিন? আমি তো কোনো মেরিনকে চিনি না। আপনি নিজেই মেনে নেন, আপনি চিনবেন কিভাবে? আমি বুঝতেছি না, আমি 3জনকে কল দিলাম, ফার্স্টের জন আমাকে খুব বাজেভাবে ইগনোর করলো, তাও ব্লকই করে দিয়েছে। চানাচুর খাবে না দেখে তাই ব্লক করে দিবে, আর পরের 2জন চিনে ফেলছে। তা আমি চাচ্ছি আমাকে কেউ না চিনুক। কল যাচ্ছে, ফাইজা ফারা, ওর নাম হচ্ছে ফাইজা ফারা। নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে।
হ্যালো হ্যালো আসসালামু Hello? আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি এই নাম্বারটা আপনার রিয়াদের মোবাইল থেকে কালেক্ট করছি। কি আপনি কি রিয়াদের সাথে ফোনে কথা বলেন? রিয়া? আপনি কি রিয়াদ নামের কারোর সাথে ফোনে কথা বলেন? ও না না, রিয়াদ নামে তো কাউকে চিনি না। বাট আমি রং নাম্বারে রিয়াদ ফোন করছেন মনে হয়। না, আমি রিয়াদের মোবাইল থেকে আপনার নাম্বারটা কালেক্ট করছি। তো আমি আপনাকে ও বলে দিচ্ছি, যদি আপনি ওর আচ্ছা। সাথে কথা বলেও থাকেন প্লিজ না না না, নেক্সট আমি টাইম তো থেকে। কোনো কারোর সাথে কথা বলি না। না আপু, আমি আচ্ছা, আপনাকে ওনার ফোনে হুম আমার নাম্বার কেমনে আসলো? মানে সেটা আমি জানি না, কিভাবে? বাট তার লাস্ট কলে অনেক অনেক দিন যাবত সে আপনার সাথে টানা কথা বলতেছে, বাট আমি লাস্ট করলে অনেকদিন যাবত? হ্যাঁ না অনেক তো। দিন যাবত আপনার সাথে সে কথা বলতেছে, আর এটা আমি মেনে নিতে পারতেছি না। अच्छा তো আমি আপনাকে আল্লাহ। রিকোয়েস্ট করব, নেক্সট টাইম আর ওর সাথে আপনি কোনো যোগাযোগ রাখেন না। এক্সকিউজ মি আপু, আপনি মানে রং নাম্বারে ফোন করছেন। আমি ওনার রং সাথে আমার নাম্বারে কোনো কল call-ই করি না। নাই, না আমি রং নাম্বারে কল করি নাই। আমি আপনার না। নাম্বারটা না পাইলে তো আমি আপনাকে কল দিতাম না, তাই না? আরে না শুনেন, আমি প্র্যাঙ্ক কল নাকি? আমি তো চিনি না। আমি নাম্বার ধরে জিডি করে আসবো যে কারে কল দিছো? হ্যাঁ যান, জিডি করে আসেন। শুনেন 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 আপু, আমি তো চিনি না কাউকে। আমি তো আমার ছেলের সাথে লিঙ্ক ছাড়া তো কথা বলি না ভাই। লিটারেলি আমাকে আমার নামে জিডি করবে বলতেছে। ইনস্টাগ্রামে আমি কাকে নাম্বার দিব? আচ্ছা, ওনার নাম কি বললেন? রিয়াদ। রিয়াদকে বাদ দেন, আপনি রিয়াদের কথা ভুলে যান। ও মা, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি রিয়াদের সাথে কি করব? ও মা। আপনার বয়ফ্রেন্ড আছে, আপনার বাসায় জানে? হ্যাঁ। ও তাহলে কংগ্রেচুলেশন, আমি হচ্ছি মেরিন, মেহতাজ মেরিন। আপনি আপনার নাম্বারটা আমার স্টোরিতে দিয়েছিলেন। আল্লাহ, মেয়েটা মেয়ে না আপু, আপনি দেখছো? আমার নামে জিডি টিডি করেন না, আমি এখন অনেক ছোট। আমার ফ্রেন্ড একটু ইয়ে হয়ে গেছিল, সেজন্য বলে ফেলছি। এর চেয়ে এর ফ্রেন্ড বেশি হাইপার। আমি তো ইনস্টাগ্রামে ইউজই করি না। আপনার নাম উঠে গেছে, আপনি মেরিন আপু। কি? মেরিন আপু নাম উঠে গেছে, আপনি আমার সাথে প্ল্যান করতেছেন। ভাই আপনারা কেউ তো আমাকে না চেনার ভান করেন। আরে আপু, আমার ট্রু কলার আছে, ট্রু কলারের নাম্বার থেকে কেন কল দিতেছেন? मैं पागल हूँ मैं पागल हूँ এতগুলো মানুষ আমাকে ইনস্টাগ্রামে নাম্বার দিছে, লিটারালি একটা ছেলে নাম হচ্ছে ইরফান, ওর মার নাম্বার দিছে, বলছে আপনি আমার আম্মুকে কল দিয়ে প্র্যাঙ্ক করবেন। মাদের সাথে এইসব করতে খুবই ভালো লাগে, গালি না দেয়। বলবি যে তোর একটা ফ্রেন্ডের সাথে এরকম এরকম চলতেছে হুম না। তোর এখানে হ্যালো, বল। কি রে? হ্যালো 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 আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা কনি রে কথা তো বলছিল না। হ্যালো, কাটি দিচ্ছে, এটা ওই ছেলে টাইমে আমি কল ধরছে, ফার্স্ট ওর মা ধরছে, ভাই যেমনি কিরে করছে আমার তো ভয় লাগছে, আবার কল দিব। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কি ইরফান বলছেন? না কেন? মুজিক গান বলছি না। জি, না না, আপনার আম্মু আছে আপনার পাশে? আসতো কেন? আপনি আপনার আম্মুকে একটু দেন। আমি কেড়ে দেবো আগে। আপনি আপনার আম্মুকে দেন। মরেছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আন্টি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। তুমি কে? আন্টি আমি লিজার ফ্রেন্ড। আমি ইরফানের ব্যাপারে আপনাকে একটা কথা বলার জন্য কল দিছি। আচ্ছা বলো। আন্টি ও লিজার সাথে প্রায় সময় কথা বলে। লিজার? কার সাথে? লিজা লিজা
লিজা তোমার কে? লিজা আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। আচ্ছা তোমার ফ্রেন্ড। দাঁড়াও। হ্যাঁ? তো আন্টি আপনি ইরফানকে একটু সাবধান করবেন যেন ওর সাথে যোগাযোগ না করে, কারণ লিজার বাসায় ব্যাপারটা জানাজানি হওয়ার পর থেকে ওকে অনেক মারধর করা হয়েছে। হুম। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ইরফানকে বলবেন যেন ওকে কল না দেয়। তুমি কাকে কল দেবে? হ্যাঁ? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। লিজা না, এটা কে? লিজা কে? ও তো বলতেছে চিনে না। আন্টি এখন ও অস্বীকার করবে। আমি আপনাকে বলি আপনার নাম্বার না হলে আমি কোথায় পাইছি? তুমি কার থেকে পাইছো আমার নাম্বারটা? আমি লিজার কাছ থেকে পাইছি। ও বলছে এটা ইরফানের আম্মুর নাম্বার, তুই ওনার সাথে কথা বলিস তাহলে ইরফান আমাকে আর কল দিবে না, ওর আম্মু যদি ওকে ডাক দেয়। ও তো মোবাইলের নাম দেওয়া নয়, এটা ফোন নাম্বার আছে, ওকে তো ফোন নাম্বার দেওয়া হয়নি, ও তার নাম্বার দিয়ে কল দেয়। আমার ফোন দিয়ে তো কোনো সময় কল দেয় না এখন সেটা তো আন্টি আমি জানি না, আপনি ইরফানকে একটু জিজ্ঞেস আচ্ছা করেন। আমি আচ্ছা লিজা না মেয়েটার নাম? জি আন্টি ইরফানকে একটু দেন, আমার ওর সাথে একটু কথা আছে। হ্যালো তুমি কথা বলো, তুমি কথা বলো কারণ লিজা এটা তুমি। হ্যালো তুই আর লিজার সাথে কথা বলবি? হ্যালো তুই আর লিজার সাথে কথা বলবি? হ্যালো হ্যালো হ্যালো, তুমি কে? আমি কে মানে? লিজাকে চিনো না, আমাকেও চিনো না। যখন লিজার সাথে রিলেশন করাই দেওয়ার কথা ছিল তখন তো আমাকে ঠিকই চিন্তা। কাটি দিছে মা, এটা কল কাটি দিছে, এটা ভয় পাইছে। ওরা আমি বলে কে লিজাকে, তুমি কোন লিজার সাথে কথা বলো যে? হ্যালো, হ্যালো, তুমি কল কাটলা তোমার কেন? নাম কি? আমি ইরফান না তো। তুমি ইরফান? আরে আমি ইরফানের ভাই বলতেছি, ইরফান বাথরুমে গেছে। তোমার নাম? হ্যালো, আমার নাম কুতকুতি বেগম। হ্যাঁ কুতকুতি বেগম। কুতকুতি বেগম, এটা কি মাস্টারি করতে তো নাই কেন? তুমি ইনস্টাগ্রামে নাম্বার দিয়ে ভুলে যাও না, আমার আম্মুকে কল দিও। হ্যাঁ, হ্যালো, আমার আম্মুকে কল দিতে বলে ভুলে যাও। কার আম্মুর কল দিতাম ভাই, বলতেছি যে আমি ইরফানের ভাই, তুমি মাস্টারি করতে তো আমার সাথে নিয়ে। ইনস্টাগ্রামে নাম্বার দাও নাই যে আমার আম্মুকে কল দিয়েন, আমার আম্মুকে কল দিয়েন। আরে আমি ইরফানের ভাই বলতেছি যে তুমি আমার আম্মুর কল দিন, কার সাথে কথা বলতেছো তুমি? তুমি ইরফানকে দাও। তুমি কোন ভাই আমি দেখাচ্ছি। ঠিক আছে, সুন্দর করে কথা বলো তুমি। আমি এত সুন্দর করে কথা বলতে পারবো না, ইরফানকে দাও। তোমার বাসা কোথায়? আমার মনে হচ্ছে এখন ও উল্টা আমার সাথে করতে তো বুঝছো, আমাকে চিনতে পার। হ্যালো, বান্ধবী নাকি? হ্যালো, কথাবার্তা কিরকম? তুমি এখানে কল দিও না। জি কি জানি বলছে লাস্টে, ভুলে গেছি, আবার কল দিব। আর দিস না। না কেন কল দেবো, আমি ইরফানের সাথে কথা বলবো না? ও নাম্বার দিচ্ছে, ও ওর ভাই আমাকে গালি দিছে। সোজা সোজা ইরফানের দাও, তোমার লগে আমার কোনো কথা নাই, এটা বলি। হ্যালো ইরফান। সমস্যা? হ্যালো, আরে ইরফান বাথরুমে গেছে বলতেছি। আরে ভাইয়া আপনি ইরফানকে দেন না, আমার ওর সাথে কথা আছে। আচ্ছা একটু পর কল দিও, বাথরুম থেকে বের হচ্ছে। ইরফান ওর আম্মু নাম্বার দিয়ে তো আমারে গালিও খাওয়াইলো ওর ভাইয়ের থেকে। তো আমি আন্টিকে এখনই সরি বলে নিচ্ছি। আন্টি আমি খুবই খুবই ক্ষমা প্রার্থী, আপনার ছেলে আমাকে আপনার নাম্বার দিয়েছে, আপনাকে যেন কল দিয়ে আমি উল্টাপাল্টা কথা বলি, দ্যাটস ওয়াই। আমি আপনাকে অনেক কিছু বলছি, সেগুলো যেন আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই আমার লাইফে এটা ফার্স্ট টাইম ছিল আমি প্র্যাঙ্ক কল টাইপের একটা ভিডিও করছি, তো জানি না অনেক কিছু ভুল হইতে পারে, সেটার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাট অনেকে আমাকে চিনে ফেলছে, আমি চাচ্ছিলাম যে অনেকে কেউ না চিনুক, বাট ট্রু কলারের জন্য সবাই আমাকে চিনে ফেলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।